আজকে সাহাবীদের জীবনী আমাদের প্রত্যেকটি মানুষেরই পড়া উচিত এবং উপলব্ধি করা উচিত। সাহাবীরা আল্লাহ রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। কারণ যখন আল্লাহ রাসূল মারা যান, ইন্তেকাল করেন, তারপরের যে 4 খলিফার যে শাসনামল, এই এক খলিফার শাসনামলে রাস্তায় দাঁড়িয়ে পানি পান করে পানির পেয়ালা হাতে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত ওই অঝোরে কাঁদতেছেন, অঝোরে কাঁদছে। তো এক সাহাবা ওকে জিজ্ঞেস করছে, আমিনুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? কেন কান্না করছেন, কেন কান্না করছেন আপনি? তো তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আমি এই যে পানিটা পান করলাম, এই পানিটা আমার নবী সাহেব আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পানিটা পান করেছেন, তার চেয়ে কি বেশি সুস্বাদু, তার চেয়ে কি বেশি ভালো, বেশি পরিষ্কার? এটা নিয়ে তিনি কাঁদতেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এর চেয়ে খারাপ পানি খেয়ে থাকেন, আমি ভালোটা খাচ্ছি। এই যে একটা আফসোস, এই যে একটা মন থেকে ভালোবাসার সৃষ্টি, যে আমি খাচ্ছি ভালোটা আর আমার নবী খাইছেন ছোটটা, মানে খারাপটা বা এতে কমা। আসলে প্রত্যেকটি মানুষেরই এটা ভাবা উচিত। আমরা এখন অট্টালিকা, ভালো বাড়িঘর, ভালো মসজিদ, চকচকা মসজিদ, মসজিদে এসি, মসজিদে ফ্যান, এগুলো আমরা লক্ষ্য করি। আমাদের বাসায় ভালো বিছনা খেতা, ভালো খাট, ভালো টাইলস, ভালো ফ্যান, ফ্রিজ, এগুলো আসলে আমরা অভ্যস্ত। কিন্তু আমাদের যিনি মহামানব, যার যাকে আমরা অনুসরণ আইডল হিসেবে মানব, সে কি এগুলো ব্যবহার করেছে? এগুলো আমরা কিন্তু একবারও ভাবি না। আসলে প্রত্যেকটি ইমানদার ব্যক্তিকে, মুসলমানকে এগুলো নিয়ে রিসার্চ করা দরকার, ভালো মানে ভাবা দরকার আমি মনে করি। কারণ আমি যখন পান্তা লবণ দিয়ে খাচ্ছি, তখন মনে করতেছি এখানে গরুর মাংস হলে কেমন হতো।